নতুন রূপে সাজতে শুরু করেছে ঢাকা জাতীয় স্টেডিয়াম, প্রায় শেষের পথে সংস্কার কাজ সব। তবে কিছু অসঙ্গতি এখনো রয়ে গেছে। সঠিক পরিকল্পনার অভাব ও অব্যবস্থাপনার জন্য সৌন্দর্যে কিছুটা খামতিও আছে, যদিও দ্রুত সেগুলো সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় স্টেডিয়ামের গ্যালারির চেয়ারগুলো যেন গোলক ধাঁধা। নতুন চেয়ার বসানো হয়েছে ঠিকই, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য রাখা হয়নি সুব্যবস্থা। বেশ কিছু জায়গায় নেই কোনো রাস্তাও। আবার এমন কিছু জায়গায় চেয়ার বসানো হয়েছে সেখান থেকে ঠিকমতো খেলা দেখারই উপায় নেই। তবে সবকিছুর হয়ে যাবে সমাধান, এমনই আশ্বাস দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা। আগামী 22 তারিখের ভিতরে আর কোনো কিছুই বাকি থাকবে না। এখন শুধু শেষ সময়ের পরিষ্কার পরিচ্ছন্ন। তারা এরকম চিহ্নিত করছে পূর্ব দিকের গ্যালারির 88 সিটের চেয়ার ওঠার জন্য সুবিধা করে দেওয়ার জন্য। সেই 88 সিটের চেয়ার ওঠানোর জন্য আমরা করব। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট ব্যবস্থা নেব। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে 18,300 টিকিট অনলাইনে বিক্রির পরিকল্পনা করছে বাফুফে। চেয়ার সংখ্যা কমিয়ে ফেললেও কমানো হবে না টিকিট সংখ্যা। ফ্লাডলাইটের কাজও সম্পন্ন হয়েছে, এমিং এর কাজ চলছে। আজকে হয়তো এমিং এর কাজ শেষ হয়ে যাবে। অন্যান্য কাজ যেমন অ্যাথলেটিক ট্র্যাক, এটা আরও 1 বছর আগে সম্পন্ন হয়েছে। মিডিয়া সেন্টার আপনারা নিশ্চয়ই ওখানে গেছেন, দেখছেন, এটাও কাজও শেষ পর্যায়ে। চেয়ারের সমস্যা হয়তো সমাধান হবে, কিন্তু উঁচু নিচু মাঠ সেটাও তো সমাধান করতে হবে। না হলে কোনো জায়গা থেকে যাচ্ছে শক্ত, কোথাও আবার নরম, কিন্তু সেটা আবার সমান করা হচ্ছে বালি দিয়ে। এই মাঠে হামজাদের খেলার জন্য কতটা উপযুক্ত, তাই সেই প্রশ্নটাও থেকেই যায়। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।